হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, অন্য কারোর থেকে কিছু চাইতে কোনোদিনও তোমার কি হেজিটেশন লাগে বা তুমি কি লজ্জাবোধ করো? যদি করে থাকো দেন এই ভিডিওটা তোমার জন্য খুব এফেক্টিভ হতে চলেছে। ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থেকো। আমিও আগে অন্য কারোর থেকে কোনো জিনিস চাইতে পারতাম না, বা চাওয়ার হলেও খুব হেজিটেশন বোধ করতাম যে তাকে জিজ্ঞেস করবো কি করব না, এটা বলা ঠিক হবে কি হবে না, এই ভাবতে ভাবতেই চাওয়াটাই আমার পুরো বন্ধ হয়ে যেত। আসলে ছোট থেকে বড় হয়ে ওঠার এই জার্নিতে যারা আমার খুব ক্লোজ, তাদের দেখেছি তারা না ঠিক করে চাইতে পারতো না, বা মনে যদি তাদের কোনো কথা চলতো সেটা ঠিক করে অন্যকে বলতে পারতো না, সবসময় চেপে যেত। সেই কারণে আমিও ছোটোবেলা থেকে খুব চাপা ছিলাম, কিছু বলতাম না, কিছু চাইতাম না। কিন্তু একটা সময় পর গিয়ে ভেবেছিলাম এতদিন তো বলিনি বা চাইনি, এবার একটু অন্য কাউকে বলে দেখি বা কারোর থেকে কিছু চেয়ে দেখি পাওয়া যায় কিনা। ভিডিওটা আজকে এই টপিক নিয়েই, চাওয়ার টপিক। সেই জন্য ভিডিওর টপিকের নাম হচ্ছে পাওয়ার অফ আস্কিং। কলেজ লাইফ পাস করার পর ইন্টারভিউ দেওয়া শুরু করেছি। প্রথম ইন্টারভিউটা ছিল আমার কাছে সবথেকে কঠিন একটা ইন্টারভিউ দিতে ঢুকেছি এসি ঘরে। আমি ঢোকার আগে দেখলাম আমার পরে আরও 3 জন ইন্টারভিউ দেবে বলে বসে আছে। এসি ঘরে ঢুকলাম, প্রথম প্রশ্নটা এলো, প্রথম প্রশ্নটা পারলাম না, স্কিপ করে গেলাম। সেকেন্ড প্রশ্ন এলো, সেকেন্ড প্রশ্ন পারলাম না। এবার আমি ভাবছি থার্ড প্রশ্ন পারবো কি পারবো না। এটা ভাবার সময় আমার মাথায় ক্লিক করলো, না ভাই এবার তুমি চাও। চাওয়া বলতে এখানে আমি সময় চাওয়ার কথা বলছি। আমি যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তাকে বললাম যে স্যার আমায় 2 মিনিট সময় দেবেন, পরের যিনি বসে আছেন তাকে একটু আপনি ডেকে নেবেন, তাহলে না আমার সুবিধা হয়, কারণ আমার মাথা কাজ করছে না। 2 মিনিট বা 3 মিনিট পর ইন্টারভিউটা দিলে আই থিঙ্ক আমি একটু স্টেবল পজিশনে আসবো। আমি বললাম এবং তিনি কিন্তু কথাটাকে গ্র্যান্টেড করলেন। তিনি বললেন ঠিক আছে তুমি বাইরে গিয়ে রেস্ট করো, তোমার পরে যে আছে তুমি তাকে পাঠিয়ে দাও। আমি বাইরে চলে এলাম, চলে এসে 5 মিনিট পর আমি আবার ইন্টারভিউ দিতে গেলাম। বিশ্বাস করবে না, 5টা প্রশ্ন আমায় জিজ্ঞেস করা হয়েছিল, তার মধ্যে 4টে আমি পেরেছিলাম, একটা প্রশ্ন পারিনি, ঠিক আছে চলতে পারে। এটা ছিল চাওয়ার প্রথম উদাহরণ। আমার যখন একটু অস্বস্তি লাগছিল ইন্টারভিউ রুমে, আমি কিন্তু সময় চেয়েছিলাম তার থেকে, এবং তিনি আমায় সময় অ্যালট করেছিলেন। যদি আমি তাকে না বলতাম যে আমার অস্বস্তি লাগছে বা আমার সময় দরকার এখন, তিনি কিন্তু বুঝতে পারতেন না। তিনি 5টা প্রশ্নই আমায় করতেন, হয়তো 5টাই আমি পারতাম না, তিনি তখনই আমায় রিজেক্ট করে দিতেন। কিন্তু সময় চেয়ে নেওয়ায় আমার কী হয়েছিল, 4টে প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পেরেছিলাম। কলেজ লাইফের পর তো ইন্টারভিউ দিয়েই যাচ্ছি, কিন্তু মনের মতো কাজ পাচ্ছিলাম না। সেই জন্য আমি ফ্রেন্ড সার্কেলেও বলে রেখেছিলাম যে তোরা যদি কোনো ভালো চাকরির সন্ধান পাস একটু বলিস আমায়। আমি প্রথম কাজটা কিন্তু তাদের সুবাদেই পেয়েছিলাম, এবং তারাই আমায় সন্ধান দিয়েছিল, এবং সেই কাজটাই আমার প্রথম কাজ ছিল। সেই জন্য আমি বলছি মন খুলে চাও। যদি চুপ করে বসে থাকো কেউ বুঝতে পারবে না যে তোমার মনে অ্যাকচুয়ালি কী চলছে। কিন্তু আমি বলবো না যে সবসময় চেয়ে পাওয়া যায়। তুমি চাইবে, কিছু ক্ষেত্রে রিজেক্ট হবে, কিছু ক্ষেত্রে অ্যাপ্রুভড হবে। আশা রাখবে না যে তুমি পাবেই সবসময়। আমিও রিজেক্ট হয়েছি, অনেকবার রিজেক্ট হয়েছি চেয়েও, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু লোক তোমায় সাহায্য করে দেবে, এবং যেই সাহায্যটা তোমার কাছে অভাবনীয় হয়ে থেকে যাবে। কিন্তু হ্যাঁ, একটা কথাই বলবো, চাওয়াটাকে অভ্যাসে কোনো দিনও পরিণত করবে না। যখন দেখবে সত্যিই তোমার চাওয়া দরকার, সত্যি জিনিসটা তোমার খুব দরকার, তখন তুমি সেটা কোনোভাবে পেরে উঠছো না নিজের দ্বারা, তখন চাও। কিন্তু চাওয়াটাকে কোনোদিনও অভ্যাসে পরিণত করবে না। এবার চাওয়ার একটা লাইভ উদাহরণ দেবো তোমাদের। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।